হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। আমি রত্না আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমিও তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে ছাগলগুলোকে দেখলাম, একটু আদর করে দিলাম। এবার পাতা নিয়ে যাব ছাগলকে বেঁধে দিতে। তো তারপরে এরা ছাগলগুলো সবাই সঙ্গে সঙ্গে যাচ্ছে, কেউ যাচ্ছে আবার কেউ যাচ্ছে না। পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছি, কারণ পাতাগুলো আগের দিন আনা ছিল। আনা ছিল জন্যই ঝরে পড়তেছে। তো আমি এখন ঝুড়িটাতে সুন্দর করে ঝরে এসে করে দিয়ে দিচ্ছি, নিচে নামাই দিচ্ছি ঝুড়িটাতে, তাহলে ওদের খেতে সুবিধা হবে। আর না হলে ছাগল খাওয়ার যদি বা ডালগুলোই বেঁধে দেই, তাহলে ছাগলগুলো খাওয়ার সাথে সাথেই পড়ে যাবে মাটিতে। তাই আমি ঝুড়িতে দিয়ে দিচ্ছি একটা একটা করে পাতা ছিঁড়ে। আর এদিকে আরেকটা ছাগল, এই গাঠুর মা, এই গাঠু, এর নাম হচ্ছে, আমি গাঠু রাখছি। তো গাঠুর মা আর গাঠুর পাতা দেখে চলে গেল সাথ সাথ ওখানে আমাদের ছাগল রাখা জায়গাটাতে। তো এখন আমি অর্ধেকটা পাতা ঝরিয়ে দিয়ে আর অর্ধেকটা পাতা বেঁধে দিচ্ছি, কারণ ওই পাতাগুলো ঝরতেছে না। তো বেঁধে দেওয়ার সাথে সাথেই ওরা খাচ্ছে। যদিও আগে থেকে ছাগলগুলো একটু কম খাচ্ছে, কেননা শরীরগুলো একটু অসুস্থ অসুস্থ ভাব। তো আগে দেওয়া মাত্র খেয়ে ফেলতো, এখন আস্তে আস্তে খায়। গাটুর মা আবার বের হয়ে গেছিল, আবার দেখে আবার দৌড়ে গেল। যতবারই আমি পাতা বেঁধে দিই ততবারই ওরা দৌড়ে দৌড়ে যায় খেতে। তো বেঁধে দিচ্ছি সুন্দর করে, দড়ি দিয়ে বেঁধে না দিলে তাহলে পড়ে যাবে, না হলে ডালগুলো আর মাটিতে পড়ে গেলে আর খাবে না। এদিকে আমার একটা মুরগি আছে, মুরগিটাকে ঢেকে রাখা হয়েছিল রাতের বেলা, এখন আবার ছেড়ে দিচ্ছি, কারণ সকাল হয়ে গেছে, এখন ছেড়ে দিতে হবে। মুরগিটা বের হতে চাচ্ছিল না কেন দেখি, একটা আমি এসে নিয়ে বের করে দিলাম। এই যে দৌড়ে বের হয়ে গেল। এদিকে শরীরটাকে ছেড়ে নিল, সকালে উঠে ফ্রেশ হলো ও নিজে নিজেই। ফ্রেশ হয়ে গেল। এবার টিনটাকে রেখে দিলাম, রেখে দিয়ে দেখি তারপর কি করা যায়। এখন পাতাগুলোকে মাটিতে পড়ে গেছে যেগুলো পাতা, সেগুলো পাতাকে সুন্দর করে কুড়িয়ে রাখছি ঝুড়িটাতে। মাটিতে থাকলে ওরা খেতেই চাইবে না, কারণ নোংরা টোংরা লেগে গেলে ওরা খেতে চায় না। তাই পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিলাম, তাহলে ওরা একটু এখন না খেলেও একটা সময় খাবে। যখন আর কোনো খাবার পাবে না, দেখে যার এখানে আর কোনো খাবার নেই, তখন তো ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে। তো রেখে দিলাম একটার পর একটা। এবার ঝাঁটাটা নিলাম, সুন্দর করে ঝাঁট দিতে হবে, কারণ নোংরা হয়ে গেছে। ঝাঁট না দেওয়ার আগেই ওরা ঢুকে গেল ছাগলগুলো। এর জন্য এখন ওরা আছে তবু ওই অবস্থায় আমাকে ঝাঁট দিতে হবে। তো এখন পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি। পাতাগুলো অনেক পাতা পড়ে আছে, নোংরা পড়ে আছে। তো ওগুলাকে ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিব এক এক করে। ঝাড় না দিলে ওদের অবস্থা, ওখানে ওরা থাকতেই চাইবে না। পরিষ্কার করে এদিক ওদিক এগুলা সব কাঁঠাল গাছ, এদিক ওদিক ঝাড় দিচ্ছে। এই যে একটা কাঁঠাল গাছ, এখানে একটা লিচু গাছও আছে। এখানে কাঁঠাল গাছ আর লিচু গাছ, এই দুই তিনটা গাছ আছে ওখানে। ওগুলার পাতাগুলো ওখানে আবার পড়ে। তো ওখানে আবার ছায়াও থাকে, রৌদ্র যখন হয় তখন গাছগুলোর কারণে খুব সুন্দর ছায়া থাকে। এটা একটা সুবিধা আমাদের। তা এখন ওই যে কালকে যে খাবার দিছিলাম, ওগুলা যে খেয়ে ফেলছিল, পাতাগুলো ডালগুলো পড়ে আছে। তো ওগুলাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি, খুলে নিচ্ছি দড়িটাকে শক্ত করে বাঁধানো ছিল, খুলে যাচ্ছিল না। তো শক্ত করে আস্তে আস্তে করে খুলে নিলাম, নিয়ে এগুলো রেখে দিলাম। এগুলো আবার আমার একটা কাজে লাগবে, খড়ি রান্না করার জন্য। তো ব্যাগটাকে উঠে রাখলাম, আবার ঝাড় দিব এদিকে পরিষ্কার করে। ওইদিকে এদিক সেদিক ওইদিকে আছে, কোন কোন দিকে পাতা পড়ে আছে, সব দিক থেকে পরিষ্কার করে ঝাড় দিতে হবে। তারপরে হচ্ছে যে জল দিয়ে দিছিলাম কালকে। তো দোকান থেকে রাত 10টার সময় চলে আসছিলাম। তারপর ওইটা জল খাওয়ার ভাড়াটাকে নিয়ে যাওয়া হয়নি, তো ওখানেই ছিল। তো আজকে আবার ওইটাকে বের করে রেখে দিলাম বাইরে, মেজে টেজে আবার ওটাতে জল দিতে হবে। কাঁঠাল গাছের শেকড়ের পাশে অনেক পাতা আছে লেগে, তো ওগুলাকে ঝাড় দিচ্ছি। শক্ত করে লেগে আছে মাটিতে, ওগুলাকে ঝাড় দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে এই যে একটা একটা করে ছাগল আবার খাচ্ছিল একটা একটা করে পাতা, ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে অনেকটা সময় লাগে যদিও। এদিকে আবার আমাকে রান্না করতে হবে, বাচ্চাদের উঠাতে হবে, ঘুম থেকে উঠাতে হবে, দাঁত মাজাতে হবে, ওদের খাবার দিতে হবে। রান্না করে সব কিছু করে টোরে ছাগলকে খাবার টাবার দিয়ে টিয়ে আবার আমাকে স্কুলে যেতে হবে বাচ্চাকে নিয়ে। কারণ ওই স্কুলে যেয়ে স্কুল থেকে স্কুলে যেয়ে আর গিয়ে আবার এসে আবার রান্না করতে হবে। তো তাড়াতাড়ি কাজ করছি, তাড়াতাড়ি কাজ না করলে ওদিকে সময় অনেকটা এগিয়ে যাবে, তখন সঠিক সময়ে স্কুল যেতে পারবো না। তো ঝুড়িগুলোকে আবার পরিষ্কার জায়গায় রেখে দিচ্ছি একটা একটা করে। ওই যে দেওয়া মাত্র ঝিমি, ওর নাম ঝিমি, ওই ছাগলটার নাম আমি ঝিমি রাখছি। ঝিমি খেয়ে নিচ্ছে। তারপরে এদিকে আবার
ব্যাগের ঘাসগুলোকেও সুন্দর করে ঝেড়ে দিলাম, একটু ঝেড়ে দিলে ওরা খাইতে সুবিধে পায়। তো এখন আবার দেখি ও খাইতে যাচ্ছে কিনা, দেখলাম তো খেতে ও যাচ্ছিল না। ঝিমি ঝিমি খাচ্ছিল না। আবার এখানে ঝাড় দেওয়ার পরেই আবার ঝিমি বুদ্ধি পায়খানা করে ফেললো। তো আবার ফেলে দিলাম। আর এই যে পাতাগুলোকে, নোংরাগুলোকে একটা ব্যাগে সুন্দর করে উঠায় রাখতেছি। এগুলা চা পাতা বাগানে নিয়ে রেখে আসবে, এগুলা সার হয়ে যাবে। ওখানে থাকতে থাকতেই পরিষ্কার করে ঝাড় দিয়ে এগুলাকে রেখে যেতে হবে আমাকে তাড়াতাড়ি। তো হয়ে যাচ্ছে আর ঝাড় দেওয়া। আর একটু হলেই, আর একটু দিলে, যখনই ঝাড় দিচ্ছি তখনই আবার ওরা আহ, নোংরা করে ফেলছে। তো এবার সবগুলো তা ঝেড়ে টেড়ে দিয়ে ঝাড় দিয়ে এগুলো উঠায় ফেলবো। উঠায় রেখে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এই যে উঠাচ্ছি এখন, উঠায় ব্যাগে রাখলাম। তারপরে হচ্ছে আবার ঝাড় দিতে হচ্ছে। এদিকে গাঠু খুব সুন্দর করে খাচ্ছে, আর মাঝে মাঝে পাতাও ফেলে দিচ্ছে। আরেকজন এসে ওকে একটা তাড়িয়ে দিয়ে ওরা এসে করে ফেললো। ও আর গাঠুকে তাড়িয়ে দিয়ে ও খেতে খাচ্ছে। ও খাচ্ছে। এদিকে খড়িগুলো আমি যেগুলা ঘাস মানে পাতা ডালগুলো খাইছিল, ওগুলা ওখানে রেখে দিছি। ওগুলা খড়ি হিসেবে ব্যবহৃত হবে, আমি রান্না করবো ওগুলোকে দিয়ে। দেখি মুরগিটা ডিম দিছে নাকি। তো ডিম যখনই দেয় আমি বের করি না। যখন আমার সময় হয় তখন বের করি, তো দেখছি আছে, এবার ডিম দেয়নি। কালকে ডিমটা বের করিনি, তাই দেখলাম যে আছে নাকি দেখি। তো নেই। এদিকে এদিকে টেপি এদিকে আবার যাইনি খাইতে দেখছি। তো টেপিকে পিঠা দিচ্ছি। তো পিঠে দিয়ে এদিকে ঘরে আসলাম, ঘরে জানলা খুললাম। খুলে এদিকে ঘরটাকে ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে। সব থালা বাসন, কালকে থালা বাসন সব পড়ে এসেছে, তো ওইটা নিয়ে আসলাম ভাড়াটাকে। এইটাতে থালাগুলো নিয়ে যেতে চাইলাম, তো দেখলাম ওই হাত দিয়েই নিয়ে যেতে পারবো, কারণ কল আমার অনেক দূরে যেতে হয়। একসঙ্গে অনেকগুলো বাসন নিয়ে যেতে অসুবিধা হয়, তাই একটা বড় পাত্রে নিয়ে যাই। তো দেখলাম ওইগুলো হাত দিয়েই নিয়ে যেতে পারবো। তারপরে আবার ওইদিকে রেখে ওই রুমে রেখে আসলাম। ঝাড় দিচ্ছি এখন ঘরটাকে। সব এলোমেলো হয়ে আছে, কেননা সময় পাইনি, দোকানে গেছিলাম। দোকান থেকে আসতে অনেক রাত হয়ে গেল। তো গুছানো হয় নাই। স্কুল থেকে এসে তারপর গুছাবো। এখন আবার এদিকে মুরগি চলে আসে, ও খাবে, খাবার দিতে হবে। তো ওকে গম ছিল, রেশনে পাইছিলাম, রেশনে গমগুলোকে দিয়ে দিলাম। ও খাচ্ছে। এদের দেখতেছি একটু খাচ্ছে কিনা, তো দেখলাম পালাচ্ছে। তারপর আমি আবার ঝাড় দেওয়া শুরু করলাম। চেয়ার উঠায় ভিতরে, চেয়ারের ভিতরে এটাকে ঝাড় দিলাম। ওইদিকে ঝাড় দিয়ে ছেলে মেয়ের জুতোগুলোকে এক জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে তারপর ওদিকে ঝাড়টা দিয়ে এদিকে নিয়ে আসলাম। আস্তে আস্তে করে এদিকে ঝাড় দিয়ে এদিকে নিয়ে আসলাম। এম, ঝাড় দেওয়া তাড়াতাড়ি দিতে হচ্ছে, কারণ আমাকে চান করে রান্না বাসন মেজে রান্না করতে হবে। তো তাড়াহুড়া করছি, এজন্যই স্কুলে যেতে হবে বাচ্চাদের নিয়ে। তারপরে এই যে সব নোংরাগুলো বাইরে বের করে দিচ্ছি। বাইরে তো ঝাড় দিচ্ছিলাম, আর নোংরাগুলোকে বাইরে রেখে দিলাম। এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ব্লগ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 একটি লাইক দেবে, কমেন্ট করবে, জানাবে, এবং আরো নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, দেখা হবে।